আল্লাহ নিজে বলছেন কুল, আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই, পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। আমি মুমতাজুল ইসলামের কথা আবার আপনাকে বলছি, আজকে জলসাতে মসজিদে 1 বস্তা সিমেন্ট দিলে যত নেকি হবে, আপনি জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা চাদর কিনে নিয়ে যাবেন, তার 100 গুণ বেশি নেকি হবে। কি বলছি বুঝতে পারছেন? চাদর যদি না পান, 2টা গরম জিলাপি কিনে নিয়ে যান, মা তোমার জন্য এনেছি, দেখবেন কত নেকি পাওয়া যায়। এখন হয়তো নেকির বিবেচনা করা যাবে না, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে দেখা হলে বলে দিবেন যে হ্যাঁ গঙ্গা প্রসাদে আপনি ঠিক কথা বলেছিলেন। মা হিসাবে কত মর্যাদা দেখুন। এবার একটা কথা আপনাকে বলি, একটা লোক এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন আল্লাহর নবী, আমার পরিবারের সবথেকে উত্তম ব্যবহারের হক কে রাখে? বিশ্ব নবী বলছেন তোমার মা। কলা সুম্মা মান? আল্লাহ নবী তারপরে কে? বিশ্ব নবী বলছেন কলা সুম্মা মান। তারপরে বলছেন কলা সুম্মা মান কে? তখন আল্লাহ রাসূল বলছেন কলা উম্মুকা, তোমার মা। তারপরে আবার বলছেন তারপরে কে? 3 নম্বরে বিশ্ব নবী আবার বলছেন তোমার মা। 4 নম্বরে লোকটা আবার বলছেন আল্লাহর নবী। আল্লাহর নবী 4 নম্বরে কে? তখন বিশ্ব নবী বলছেন তোমার আব্বা। তার মানে বাপের থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। তোমার মা মানে ওর কত মর্যাদা কেন? তোমার মা এত মর্যাদা কেন? আপনাকে পৃথিবীতে আসার জন্য ওর যে অবদান আছে আল্লাহর পরে পরেই, এই অবদান পৃথিবীর দ্বিতীয় কারণেই, আপনার আব্বারও ও অবদান নেই। তবে আমাদের বর্তমান মায়েরা সন্তানের কাছে মর্যাদা পাচ্ছে? পাচ্ছে না। তার কারণ আছে, কারণটা বলবো। তার 1 নম্বরের কারণ, আল্লাহ খুব সূক্ষ্মভাবে একটা জিনিসের ফয়সালা করেছেন। প্রথম কি? বাচ্চা জন্ম দেওয়ার পরে 30 মাস তোমার শিশুকে দুধ পান করাতে হবে। কত মাস? 30 মাস। এখনকার মেয়েরা 30 মাস দুধ পান করায়? আজকে বাচ্চা হয়েছে, কালকে পরশু 3 দিন 4 দিন দুধ দিয়েছে, তারপরে ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার দুধ হচ্ছে না। ডাক্তার দুধ লিখে দিয়েছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু। মানুষের বাচ্চা আর লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, ও চরিত্রটা গরুর মতো হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনার মা আপনাকে ল্যাকটোজেন, সেরেলাক্স, ন্যান এইসব খাইয়েছিল না? বুকের দুধ, হ্যাঁ বুকের দুধ তো। তাহলে আজ থেকে 50 বছর আগে মায়েদের দুধ বেশি ছিল, এখনকার মায়েদের দুধ তাহলে কমে গেল? হ্যাঁ, আসলে এরা মা হবার যোগ্যই নেই এদের। আগেকার দিনে মায়েরা একটা গরু, তাকে শুধু ঘাস খাওয়ালে দুধ বেশি হবে না তার সাথে খোল ভুসি ইত্যাদি ভাত খাওয়ালে দুধ বেশি হবে? কোনটা? খোল ভুসি খাওয়াবে, আরো আনুষঙ্গিক ঘাস খাওয়াবে, তার দুধ বেশি হবে। তা আগেকার দিনে মায়েরা খেতে পেত না, তাদের বুকে এত দুধ হতো, বাচ্চা খাওয়াবার পরেও মায়েরা দুধ দুহে ফেলে দিত। গল্প শুনেছি এটা, এত দুধ হতো। এখনকার মায়েদের দুধ হয় না কেন? এত প্রোটিন খায়। বাচ্চা এসেছে তখন থেকে ক্যামেরা নিয়ে বসে আছে, ছেলে হবে না মেয়ে হবে, ঘাড় বেঁকা না টেরা দেখার জন্য 42 বার শুধু ফটো করছে, আর ওজন করছে ওজন কমলো কিনা। আর আগেকার দিনের মায়েরা ধান চুলোতে সিদ্ধ করেছে চাউল করবে বলে, ধান বিকালে সিদ্ধ করেছে, সন্ধ্যাবেলাতে বাচ্চা জন্ম দিয়েছে আগেকার দিনের মায়েরা। এখনকার 13 দিন আগে হসপিটালে রিজার্ভ করে এসি ঘরে ভরে রেখেছ, ও বাচ্চা হবে। এ হচ্ছে কি হচ্ছে না? তার কারণ কি? এ মা হওয়ার যোগ্যতা নেই এর।
শারীরিক ভাবে দুর্বল, মনের দিক দিয়ে দুর্বল, ইমানের দিক দিয়ে দুর্বল। মানুষের বাচ্চা জন্মের পরে দুধ পান করছে গরুর, এই জন্য চরিত্রটাও হচ্ছে গরুর মতো। ওই জন্য কোন সন্তান তার বাপকে তার মাকে দেখে শ্রদ্ধা করছে না, করছে না। আর একটা শ্রদ্ধার অশ্রদ্ধার কারণ হলো, আগেকার দিনের মায়েরা বেশি করে বাচ্চাদের কাছে টাইম দিত, এখন টাইম দেয়? শুধু শাশুড়িকে বলছে তুমি কোলে কোলে নিয়ে ঘোরো, আমি এখন বিড়ি বাঁধি। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি লক্ষ্মীর ভান্ডারে যাই। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি বন্ধনে যাই। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি একটু জঙ্গিপুরে যাই, বাজারটা করে আনি। টাইম দেয় বাচ্চাকে? দেয় না। এটাও আর একটা কারণ। মা হিসাবে নারীর অনেক অনেক মর্যাদা, তবে মায়ের মতো মা হতে হবে। মায়ের মতো মা মানে কেমন? ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর নাম শুনেছেন? কেমন মা হওয়া দরকার দেখুন। ইমাম বুখারী জন্মের পরে ভালো ছিলেন, একদম পুরো সুস্থ। উনি যখন একটু হাঁটা চলা করতে লাগলেন, তখন চোখের কোনো এক অসুখে তিনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম এই তার মা নামাজে দোয়া করতেন, আল্লাহ আমার বেটাকে তুমি দৃষ্টি শক্তি ফেরত দাও, আমি দ্বীনের জন্য নিয়োগ করব। দোয়া করছেন, দোয়া করতে 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 একদিন তিনি চোখ বন্ধ করে দেখতে পেলেন নবী ইব্রাহিম যেন আমার পাশে এসে বলছেন, মা চোখটা খুলে দেখো, তোমার ছেলে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে মা চোখ খুলে দেখলেন, সত্যি ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল ওনার নাম, এই ছেলেটা আস্তে আস্তে করে হাঁটা চলা করছে আর চোখে যেন দেখতে পাচ্ছে। মায়ের দুয়াতে অন্ধ ছেলের দৃষ্টি শক্তি ফেরত পাওয়া যায়। এখনকার মায়েরা দোয়া করলে সন্তানের কল্যাণ হবে বলে মনে হয়? হয় না। এখনকার মায়েরা কি দোয়া করে? বেশি বদমাইশি করলে বলে তোর মরণ হয় না। হ্যাঁ, এত লোক মরে, তোকে আল্লাহ দেখতে পায় না, এটা বলে কি বলে না? কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস, আমি ইন্টারনেটে ওনার জীবনী পড়ছিলাম, তা উনি এত বদমাইশ ছিলেন, ছোটতে এত দুষ্টুমি করতেন যে বাড়িতে কুটুম এসেছে, মাংস তরকারি রান্না হয়ে গেছে, সেই সময়তে আব্দুর রহমান সুদাইস এক মুঠো বালি এনে তরকারিতে দিয়ে দিয়েছে। এত বদমাইশ। যখন তরকারিতে দিয়েছে, ওর মা তখন হাত তুলে দোয়া করছে যে আল্লাহ আমার বেটাকে তুমি কাবা শরীফের ইমাম বানিয়ে দাও, তাহলেও ভালো হবে, তাছাড়া ভালো হবে না। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা কি দোয়া করছি? আমাদের দোয়ার ঢং কি? এলাকার সবচেয়ে ধনী লোক, তার নাম করে বলছে আল্লাহ আমার তো অবস্থা খারাপ, ওর মতো যদি আমার বেটাটা হয় কি সুখে থাকবো। আর ইমাম বুখারীর মা দোয়া করেছিলেন দ্বীনের জন্য নিয়োগ করব। আব্দুর রহমান আস-সুদাইসের মা দোয়া করতেন আমার ছেলে কাবার ইমাম হোক। পৃথিবীতে যত মনীষীদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক মনীষীদের জীবনী পড়লে আপনি দেখতে পাবেন তাদের মায়েদের পিছনে বড় একটা ভূমিকা রয়েছে। ওই জন্যই তো আমি বলেছি এর আগেও, সমাজকে একটা ভালো মা উপহার দিতে হবে। এখন বর্তমানে ছেলেদের মাদ্রাসা যত প্রয়োজন, তার থেকেও 100% বেশি প্রয়োজন প্রত্যেক গ্রামে গ্রামে মেয়েদের মাদ্রাসা তৈরি করা। কি বলছি বুঝতে পারছেন না? বেশি করে মেয়েদের মাদ্রাসা করুন, ও একটা সুন্দর মা হবে, সুন্দর মা হবে ও। এদের অনেক মর্যাদা। এবার আপনাকে বলি, স্ত্রী হিসাবেও কত মর্যাদা লাভ করেছে। আপনাকে বলছি, দুনিয়াবি একটা জিনিস দেখাই। আচ্ছা, এই গ্রামের একটা লোক, একটা মেয়ে চাকরি করত, একটা মেয়ে, সেই মেয়েটা মারা গেছে, তার স্বামী পেনশনের টাকা পায়? হাত তুলুন। পায়? পায় না। এই গ্রামে একটা পুরুষ মানুষ চাকরি করত, সেই পুরুষ মানুষটা মারা গেছে বা তার রিটায়ার করেছে, তারপরে মারা গেছে, তার স্ত্রী পেনশন পায় কি পায় না? পায়।
শুধু ইসলাম নারীর মর্যাদা দেয়নি, আমাদের মমতা খালা কত মর্যাদা দিয়েছে দেখুন। লক্ষ্মীর ভান্ডার ছেলেরা পায় না মেয়েরা, কন্যাশ্রী ছেলেরা না মেয়েরা, রূপশ্রী ছেলেরা না মেয়েরা, সবুজ সাথী ছেলেরা না মেয়েরা, সব মেয়েরা। হযরত মুহাম্মদ ১৫০০ বছর আগে যে মর্যাদা দিয়েছে, আমাদের খালার মর্যাদাটা দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? নারীর মর্যাদা মারাত্মক মর্যাদা। আল্লাহু আকবার। স্ত্রী হিসাবে কত মর্যাদা, এটা আদায়ের জলসা। তো আমি বেশিক্ষণ আর কিছু বলবো না, 12টা বাজে। জি, স্ত্রী হিসাবে কত মর্যাদা, সামান্য মর্যাদা শুনে নেন। আমরা ছোট থেকে সবাই শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত, শুনেনি? শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। আর এই কথাটা বলে মেয়েদেরকে শুধু ছোট করেছি, এই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত। বেশি যদি উল্টোপাল্টা করবি মাল পাবি না, বলি কি বলি না? আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদার এ কথা বলেছেন যে আমি যদি পৃথিবীতে কাউকে সাজদা করার মতো হুকুম যদি করতাম, তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে, কিন্তু এটা আমার অনুমতি নেই। স্ত্রী হিসাবে কত মর্যাদা, আল্লাহর নবী তিনি বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে বেশি ভালো, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে বেশি উত্তম। কোন সে পুরুষ মানুষ? বিশ্ব নবী তিনি বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। নেন, এবার কি করবেন করুন। এখন আপনার পায়ে ও তেল লাগাবেন না আপনি লাগাবেন? এখন আপনাকে লাগাতে হবে, কারণ আল্লাহর নবী বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। কে? যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। দেন, এবার কি করবেন করুন। আর কিছু করার আছে? বেটি হিসাবে কত মর্যাদা পেয়েছে ওরা, এই দেখুন বেটি হিসাবে কত মর্যাদা। বেটি হিসাবে মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি আর ইয়াতীমের দেখাশুনোকারী কিয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতের ভিতরে এইভাবে মধ্যমা আর তর্জনী আঙ্গুল এইভাবে ফাঁক রেখে দিয়ে বলছেন আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এতটা ডিফারেন্সে থাকব, কিন্তু আমি আর কন্যার পিতা, মেয়ের পিতা, মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবে বলে আঙুলগুলো জোড়া লাগিয়ে দিলেন। এ কি চারটিখানি ব্যাপার? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা? বলছে আমি বাড়িতে ছিলাম, একটা মহিলাকে দেখলাম তার দুটি কন্যা সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইতে এসেছে। আল্লাহ নবী আমি তিনজনকে তিনটে খাজুর দিলাম, তিনজনকে তিনটা খাজুর দিলাম। বাচ্চা মেয়ে দুটি তাড়াতাড়ি করে খাজুর একটা একটা করে খেয়ে নিল। ওর মা একটু লাস্টের দিকে খেতে যাবে, সেই সময়তে ওই বাচ্চা দুটো আবার মায়ের খাজুরটার দিকে লোভ করলো, করে বলছে আমাকে দাও আমরা খাবো। আল্লাহ নবী আমি ওই মহিলাটিকে দেখলাম যে নিজে না খেয়ে দুটি খেজুর অর্ধেক করে ভাগ করে দুটি মেয়ে সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ নবী আজকের এই মাত্র এই ঘটনা ঘটলো। বিশ্ব নবী তিনি বলছেন আয়েশা কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীর মাটিতে যদি বিপদে পড়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো বলে তিনি মধ্যমার তর্জনী আঙ্গুল এক জায়গায় করে এইরকম গুটিয়ে দিয়ে বলছেন আমরা দুজন এইরকম কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবো। এটা ভাবা যায়? ভাবা যায়? এটা যায় না। এবার আপনাকে বলি মায়েরা যারা আছেন আপনাদের কেমন হওয়া দরকার? মর্যাদা তো এতটা লাভ করলেন,
কেমন হওয়া আপনাদের দরকার, কেমন ঈমান রাখা আপনাদের দরকার। আমাদের মাঝে একটা লোক এসেছিলেন, তার নাম ফেরাউন। নাম শুনেছেন? শুনেছেন। খুব ভালো লোক ছিল নাকি? মারাত্মক খারাপ লোক, মারাত্মক বদমাইশ লোক। কিন্তু ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লাগে বাড়িরই বাতিতে। ঘরের শত্রু বিভীষণ, সবাই ফেরাউনকে আল্লাহ বলে মানছে, কিন্তু বিবি মানছে না। ফেরাউনকে বলা হতো লৌহ শলাকাধারী। যে ওকে আল্লাহ বলে মানেনি, তাকে কাঠের উপরে শুইয়ে দিয়ে তার হাতে পেরেক বেঁধে, পেরেক ঢুকিয়ে, পায়ে পেরেক ঢুকিয়ে তাকে মারা হতো। স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া এত আল্লাহ বলি মেয়ে। আসিয়া ফেরাউনকে ডেকে বলছে, ফেরাউন গো, তুমি আমার স্বামী, পৃথিবীর সবাই তোমাকে আল্লাহ বলে মেনে নিল, কিন্তু আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার ঈমান বড় মজবুত, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, পৃথিবীর কাউকে মানতে পারবো না। তখন ফেরাউন বলছে, যদি না মানো তোমাকে আযাব দেওয়া হবে। কেমন আযাব দেওয়া হবে? না কাঠের উপরে শুইয়ে দেওয়া হবে, তোমার হাতে পেরেক মেরে দেওয়া হবে, তোমার পায়ে পেরেক মেরে দেওয়া হবে। এই রকম ভাবে আসিয়াকে যেন কাঠের উপরে শুইয়ে দিয়ে তার হাতে পেরেক মেরে দিল, তার পায়ে পেরেক মেরে দিল। এইবারে বলছে, বলো আসিয়া আমাকে আল্লাহ বলে মানবে কি মানবে না? আসিয়া তখন বলছে, মানি না, মানি না, জীবনে কোনোদিন মানব না। আল্লাহ কোরআনে আসিয়ার কথা ইঙ্গিত করে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলে কোরআন মাজিদে, আমি দৃষ্টান্ত পেশ করলাম ফেরাউনের স্ত্রীকে। তার ঈমান এত ছিল, ফেরাউনের স্ত্রী ওই কাঠের উপরে শুইয়ে হাতে তার পেরেক মারা। এই অবস্থাতে আল্লাহকে ডেকে বলছেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ কিছুই চাই না, কিছুই চাই না আমি। আমার যে দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, আমি কিচ্ছু চাই না। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমি পরিত্রাণ চাইছি ফেরাউনের এই কৃত কাজ হতে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমি অত্যাচারী জালেমের কাছ থেকে, এই জাতির কাছ থেকে আমি পরিত্রাণ চাইছি। আল্লাহ পৃথিবীতে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিচ্ছু দরকার নেই, শুধু জান্নাতে একটা আমার জন্য ঘর বানিয়ে দিও। একজন নারী, তার কেমন ঈমান দেখুন। আল্লাহু আকবার। আমাদের মেয়েদের ঈমান আছে? আছে? ওদের ঈমানের ঢংটা বলবো? বলবো? ছাদে ধান মেলে দিয়েছে, ধান শুকাতে দিয়েছে ছাদে, ধান প্রায় শুকানো কমপ্লিট। হঠাৎ করে বৈশাখ মাসে বৃষ্টি নেমেছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখবেন 4-5 রকম ভাষাতে গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই, আমার উপরেই যত হিংসা। ওই লেগি তো মাদ্রাসা মসজিদে দান টান করি না। তুমি আমার ধানের 12টা বাজিয়েছ, আমিও 12টা বাজাবো, মাদ্রাসা মসজিদে দান করবো না। ওটা ওর ঈমান। কিছু কিছু মেয়ে আছে মৃত বাড়িতে যায়, মৃত বাড়িতে কেউ মারা গেলে যায় না, কাঁদতে যায় আর কি। পুরুষ মানুষ তো সহজে কাঁদে না, এদের চোখে সহজে পানি আসে না। জি, ওরা কাঁদতে যায়, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ লিলি লিলি, এইটা কি লিলি? ওই কুঁজোটাকে দেখতে পেলি না, যে বেশি ইনকাম করতে শিখেছে, ওইটা কি লিলি? কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ তোর কেমন বিবেক, হ্যাঁ? বাচ্চা মেয়ের মাকে তুলে নিলি, তোমার বিবেকে কি সে বসে আছে নাকি? হ্যাঁ, সে কাকে তুলবে তোমাকে বলে তুলতে হবে? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। ভাবি, ও ভাবি,
জামাইটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তোমার। তা ভাবি তখন ফুলে মুগুর হয়ে বলছে, আমার মেয়ের কোয়ালিটি দেখবে না, হাই কোয়ালিটির বেটি আমার, যেমন রূপ তেমন চেহারা তেমন লেখাপড়া। কি বলছি বুঝতে পারছেন না? জি, ওর বলা উচিত কি ছিল, বুবু আল্লাহ ভালো দিয়েছে, আল্লাহ জামাইটা খুব ভালো করেছে। ওটার বলা উচিত ছিল কি ছিল না? ওর ঈমান নষ্ট হয়ে গেছে। মায়েদেরকে বলছি ঈমান মজবুত করুন, আপনার অনেক 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 মর্যাদা। প্রথমে একটা কোরআনের আয়াত বলেছিলাম, ওই আয়াতটা আর একবার বলবো। এবার আপনাকে বলছি, একটা কথা বলে এসেছিলাম মাঝখানে, সর্ব উত্তম দান কোনটা? কোনটা? পিতামাতা, মায়ের জন্য পিতা মাতার জন্য খরচা করা। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এত খরচা করার জায়গা আছে, আল্লাহ পিতামাতার কথা প্রথমে কেন উল্লেখ করলেন? মায়ের ভূমিকা দেখুন। আপনারা চেন্নাইয়ে কাজ করেন, রাজমিস্ত্রি, খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ যা শুনেছেন ধরে নেন সব এমনিতেই শুনেছেন, বেকার। এই কথাটা এবার শুনুন। ঈদের এক সপ্তাহ আগে আপনি বাড়ি আসছিলেন, ঈদের এক সপ্তাহ আগে। তা আসার আগে আপনি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছেন, বেটার জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা টপ কিনেছেন। লাস্টে দোকানে একটা শাড়ি পছন্দ করছেন যে আমার মায়ের জন্য নিয়ে যাব, 4 মাস পরে বাড়ি যাচ্ছি তাই। আপনার মায়ের শাড়িটা এরকম পছন্দ করছেন, আর সেই সময় আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো খাইরুলের আব্বা কোথায় আছো? না বাড়ি যাবো তো, 13 তারিখে টিকিট হয়ে গেছে। তা তোমার লেগে একটা দামি শাড়ি কিনেছি, বেটার লেগে জিন্স প্যান্ট, বেটির লেগে টপ কিনেছি, তা মায়ের লেগে একটা শাড়ি নেবো। মায়ের কথা যখনই বলেছে তখন বলছে, তুমি কি ওর একটাই বেটা, প্রতি বছরে তুমি শাড়ি কিনবা, আর 3টে বেটা চোখে দেখতে পায় না? চলে আসো। তা বইয়ের কথা সবাই শোনে, শোনে কি শোনে না বইয়ের কথা? ও যত বড়ই বক্তা হোক, ঘরে গেলে কোনো কথা চলবে না। জি, যত বড় সাইকুল হাদিস, যত বড় মাদানি, আর যত বড় আলেম, যত বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, ব্যারিস্টার, ঘরে গেলে কোনো বুদ্ধি কাজ হবে না। কাজ হবে? কোনো বুদ্ধি কাজ হবে না। ঘুমোচ্ছেন কিনা দেখছি, মাঝখানে একটা কথা বলছি। একটা রাজামশাই তার স্ত্রীকে বলছে, রানীকে, যে রানী এটা জানিস যে পৃথিবীর, রানী বলছে রাজামশাই এটা জানো পৃথিবীর সব পুরুষ মানুষ তার বইয়ের কথা অনুযায়ী চলে? তা রাজামশাই বলছে এটা আমি মানি না। সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে? বলছে হ্যাঁ চলে। বলছে প্রমাণ? বলছে প্রমাণ করবো আমি। তা রাজামশাই বলছে আমিও প্রমাণ করব সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে না। তা রাজা তখন বলছে তাহলে এক কাজ করা যাক, এটা প্রমাণ হবে কি করে? তা না, দুটো প্যান্ডেল করা হোক, একটা প্যান্ডেলের একদিকে তুমি বসবা আর একটার দিকে আমি বসবো। যারা বইয়ের কথা শোনে তারা তোমার দলে আসবে, আর যারা বইয়ের কথা শোনে না তারা আমার দলে থাকবে, আমার প্যান্ডেলের দিকে আসবে। ফাঁকা রোদ্দুর, দুটো স্টেজ করা হয়েছে, রানী বসে আছে, যত লোক আসছে সব রানীর দলে, মানে সবাই তো বইয়ের কথায় চলে। রাজা মশাই দুপুর 2টো বাজে বলছে মান সম্মানের ব্যাপার তো, আমার দলে একটাও লোক নাই, তো কঠিন ব্যাপার। একটা বুড়া লোককে দেখছে আস্তে আস্তে করে দুপুর 2টাতে ওই রাজা বাবুর প্যান্ডেলের সোজাসুজি আসছে। এবং রাজা বাবু একটা ফুলের তোড়া নিয়ে বলছে ভাই মান সম্মানটা তুমি বাঁচালে। একটা লোকই আমার রাজপ্রাসাদে এসেছে যে তার বইয়ের কথা শোনে না। তখন বুড়োটা আস্তে আস্তে করে বলছে রাজা বাবু, বাড়ি থেকে আসার সময় আমার বহু বলেছে বেশি ভিড় ভেটটাতে দাঁড়াবে না, ফাঁকা জায়গাতে দাঁড়াবে, ওই জন্য ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? তার মানে পৃথিবীর আর কেউ বাদ গেল? কেউ বাদ গেল না। বইয়ের কথা শুনে আপনি বাড়ি চলে এলেন, আপনার মেজো ভাই বাড়ি চলে এলো, ছোট ভাইও বাড়ি চলে এলো, 4টে যুবক ভাই আপনারা বাড়ি এসেছেন। ঈদের দিনে সকালবেলাতে সবাই নতুন লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছে। আপনার আব্বা পুরাতন লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছে। আপনার মা আপনাদের 2তলা বাড়ি বলে উপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে, ঠিক বাড়ির এক কোণাতে বসে আছে, চোখে কম দেখে,
বারবার নাতিপুতিদের নাম ধরে ডাকছে, সাবির, আব্দুল্লাহ, ইয়াসমিনা, আজকে ঈদের দিনে একবার আয়, তোদেরকে দেখি, তোর মা কি রান্না করেছে, একটু আন খাই। তখন নাতিপুতি আপনার স্ত্রী তখন বলছে, কানের কাছে ঘাজার ঘাজার করো না তো, আমার বোন বোনাইরা এসেছে, আর তোমার আজকে যত অভিযোগ। তোমার মা ঈদের দিন একটা নতুন শাড়ি পরতে পেল না। তোমার মা আজও পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় 15 দিন করে। 16 দিন হয়ে গেলে তোমার বউ বড় বড় চোখ বার করে আর বলে, তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আমাদের তরকারির কি খুব টেস্ট বেশি? হ্যাঁ, তোমার মা তোমার বউয়ের কাছে আজও গালাগালি শোনে। সত্যি পৃথিবীতে তোমার মায়ের মতো অপরাধী আর কেউ নেই। তোমার মায়ের অপরাধ কি? ঈদের দিনে নতুন শাড়ি পেল না, 15 দিন সিস্টেমে ভাত খায়। তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মা পর পুরুষের সামনে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, জীবনে কোনোদিন পর পুরুষকে মুখ দেখাতো না, কিন্তু তোমার মায়ের কপাল এত খারাপ, তোমাকে পৃথিবীর মাটিতে জন্ম দেওয়ার জন্য পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মা মানে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে তোমার মা কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ কি? তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না। তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার মায়ের বয়স তখন 24 বছর। তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার মায়ের ব্লাউজ খুলে, শাড়ি খুলে, তোমার মায়ের সায়া খুলে উলঙ্গ করে তোমার মায়ের ফর্সা ধবধবে চামড়াটা এক বিগদা ধারালো কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই যে সিজার করেছে আর বড় বড় করে সেলাই করে দিয়েছে, সেই সেলাইয়ের যন্ত্রণা তোমার মা 60 বছর বয়স আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্য। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা তোমার কাছে গালাগালি শোনে। তোমার মায়ের অপরাধ 4 নম্বরের সব থেকে বড় অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 1800 কেজি। একটা গাভী তার বাচ্চাকে এত দুধ দিতে পারে না। 50 টাকা কেজি যদি দুধের হয়, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 90,000 টাকার দুধ। তোমার মা নতুন শাড়ি পায় না আজকে, তাই তো? বউ পায়। জি, তোমার মা পালা সিস্টেমে ভাত খায় 15 দিন করে। জি, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার নানির বাড়ি ছিল রঘুনাথগঞ্জে। তোমার নানির বাড়ি যাচ্ছ, বাসে উঠেছে তোমার মা, আর তোমার মায়ের বয়স তখন একদম 29 বছর, টকটকে সুন্দরী তোমার মা। দেখে কে তোমার মায়ের রূপ, পরপুরুষেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তোমার মা বাসের সিটে বসেছে, তখন থেকে তুমি বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো, মা দুধ খাবো। আপনার মা পাড়া গ্রামে মেয়ে লজ্জা করছে, বাসের ভিতরে কি করে ব্লাউজ খুলে কি করে দুধের ভোঁটাটা আমার ছেলের মুখে দিই। আপনি যখন বারবার কান্না করছেন তখন লজ্জা না করে চারিদিকে আড়ে আড়ে দেখে বুকের ব্লাউজটা খুলে দুধের ভোঁটাটা আপনার মুখে দিয়ে এক হাতে আপনাকে ধরে রেখেছে আর বলছে আব্বু দুধ খাও। আর বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখছে। তোমার মা একবার চাদর টেনে নিচ্ছে, তোমার মা একবার নিজের পেট ঢেকে দিচ্ছে, তোমার মা একবার তোমার পিঠে বাড়ি মারছে। তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেল, যেতে টাইম লাগবে ধরে নেন 2 ঘন্টা। আমার মনে হয় তুমি শিশু, তোমার বয়স তখন 1.5 বছর। তোমার 1.5 বছরে 2 ঘন্টা যদি তোমার মা দুধ দিতে সেদিন তোমায় দেরি করত, তোমার কচি কণ্ঠ নালীটা আটকে তুমি বাসের ভিতরে ছটফট ছটফট করে
মারা যেতে, তোমার মা সেদিন লজ্জা করেনি। তোমার মা নানির বাড়িতে পৌঁছে গিয়েছে, তোমার নানা বিরিয়ানি করেছে, অনেক দিন পরে বেটি এসেছে বলে তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, তোমার প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না, তোমার মা বিরিয়ানি খেতে বসেছে, বিরিয়ানির থালার পাশে তুমি ভর ভর করে পায়খানা করে দিয়েছো। তোমার মা পায়খানা থেকে সেদিন বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তুমি 3 দিন পায়খানা করনি, আজকে করেছো। তোমার পায়খানা থেকে যে আনন্দ পেত, তুমি পায়খানা করলে যে আলহামদুলিল্লাহ বলতো, তুমি পেচ্ছাপ করলে যে আলহামদুলিল্লাহ বলতো, সে আজকে পালা সিস্টেমে ভাত খায় আর তোমার বইয়ের কাছে গাল শোনে। তোমার আব্বা মানে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজে যায় দুর্গাপুরে, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে, তোমার স্কুলের বেতন দেবে বলে, ঈদের দিনে তুমি যাতে নতুন জামা পরতে পারো এই কারণে তোমার আব্বা 60 বছর বয়সে মশলা মেখে 2 তলার সিঁড়ি দিয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে ওঠে, তোমাকে ঈদের দিনে দামি জিন্সের প্যান্ট কিনে দেবে বলে। এটা তোমার নাম বাপ? পৃথিবীর শ্রেষ্ঠ দান তুমি তোমার আব্বা মায়ের জন্য করো। 5টা লোক বলুন তো, একটা লোক বলুন তো আমি 20 বস্তা সিমেন্ট দিব মসজিদে আমার আব্বার মায়ের জন্য। দেখি কে আছে বাপের বেটা, বলুন তো দেখি, একটা লোক বলুন, একটা লোক বলুন। আমাদের মসজিদের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি আলহাজ হাজী নুরেশ আলী, জি, আমাদের যেটা মেয়েদের 3 তলা করা আছে মেয়েদের জন্য, 3 তলার স্কার্টিং এবং মেঝের যা টালি প্রয়োজন সেটা উনি দিয়ে দেবেন। মাশাআল্লাহ, টাইম 1 বছর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি 1 বছর করেছি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কি সভাপতি উনি? মসজিদের সেক্রেটারি আলহাজ হাজী নুরেশ আলী, পিতামাতার নামে, পিতামাতার জন্য 3 তলার যত টালি এবং স্কার্টিং লাগবে উনি সমস্তটাই দায়িত্ব নিয়েছেন। বলুন আমিন। আল্লাহ ওনাকে কবুল করুক, বলুন আমিন। ওনার আব্বা মা বেঁচে আছে? না, মারা গেছে। আর আমাদের ফাইনাল মোহরিল, ওই যে 3 তলার টালিটা করতে যা বালি মশলা সিমেন্ট লাগবে, জি, মাশাআল্লাহ। উনি আর একজন ভাই মোহরি, এই যে বসে আছেন পিছনে, কি নাম? আচ্ছা, ফাইনাল হক, যত বালি সিমেন্ট লাগবে উনি দিবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আব্দুল সবুর সাহেবকে নিয়েছেন জানি না, শুধু বালি সিমেন্ট দিয়ে মসজিদ হবে না, আর অনেক টাকা পয়সা লাগে, লাগে না? লাগে কি লাগে না? আপনি মরা মানুষের মতো বসবেন, ওটা বসা করবেন না। আপনি আপনার আব্বা মায়ের জন্য বলুন। জি, মোহাম্মদ মোস্তাকিম 10 বস্তা সিমেন্ট পিতার জন্য। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের নামে দান করতে নেই। জি, মাস্টার কিসের মাস্টার উনি? তা উনি ওনার মতো লোক 5,000 টাকা দিলে হবে? মাশাআল্লাহ, দেখুন স্ত্রী মারা গেছে 5,000। মাস্টার মশাই আপনি কত দিলেন? প্রাইমারি স্কুলে মাস্টার কে আছেন বাবু? কে মাস্টার মশাই কে? 5,000 টাকা দিলেন, ঠিক আছে। এটা মাস্টারদের আমাদের লিস্ট আছে। আচ্ছা, এই গ্রাম তাহলে খুব শিক্ষিত গ্রাম। কত কি করেন আপনি? কাজ করেন না ঠিকাদার? ওই ঠিকইলি, তাহলে তো আপনাকে আর একটু বেশি করে দিতে হবে। আর 5,000 টাকা দিয়ে দেন, 2 মাস পরে দেবেন, আল্লাহ কবুল করবে, দিয়ে দেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মাশাআল্লাহ। আর 5,000। কি নাম? সাবিরুল, সাবিরুল 10,000 টাকা। আল্লাহু আকবার। এই দান যেটা করবেন আব্বা মায়ের জন্য করবেন, অন্য কারোর জন্য নয়, শুধু আব্বা মায়ের জন্য করবেন। বেঁচে থাকবা মারা যাক, মাস্টারদের একটা লিস্ট এসেছে। আচ্ছা বাবা, এই গ্রামে অনেক ডাক্তার আছে তো। জি, মাস্টার মোস্তাকিম সাহেব আছেন? উঠে যান না। 10 বস্তা সিমেন্টের দাম 4,000, আর 1,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে দেন। কই মাস্টার সাহেব? জি, 5,000 টাকা আপনি দিয়ে দেন। তবু আপনাদের জন্য খুবই কম, 5,000। উসমান গনি 2,000 আব্বার জন্য দোয়া। উসমান গনি 2,000 আব্বার জন্য দোয়া। কেউ উঠবেন না, 5-7 মিনিট বসুন।
এটা কি সুরাবুদ্দিন? কে আছেন সুরাবুদ্দিন? মাস্টার সুরাবুদ্দিন সাহেব মুস্তাকিমেরই ভাই, নিজের ভাই। কইছে ছেলেটা? কই সুরাবুদ্দিন সাহেব আছেন? একটু আসুন, আপনার মুখটা দেখি। টাকা নাহি বা দিলেন? বয়স্ক লোক নাকি? না না, তাহলে ইয়াং কই? সুরাবুদ্দিন ভাই কই আছেন এখানে? সুরাবুদ্দিন নেই। আচ্ছা, শফিকুল ইসলাম আছেন? মাস্টার শফিকুল ইসলাম, ওরি কাকা শফিকুল ইসলাম আছেন? নেই। আচ্ছা, এটা কি হালিমুদ্দিন, আলিমুদ্দিন, মৌলভী আলিমুদ্দিন? কে? আমাদের যে বক্তা ছিল এখানকারই, ও হাই স্কুলের টিচার। উনি আছেন এখানে? আছেন? মৌলভী খাইরুল ইসলাম ও শহীদুল ইসলাম কে আছেন? শহীদুল ইসলাম আছেন? মসজিদের মেম্বার কই? মাদ্রাসার শিক্ষক, হাই মাদ্রাসার, উনি আছেন এখানে? আচ্ছা, যার পাশে আছে আপনি হাত তুলুন তো, যে আমার পাশে আছেন ইনি, তাহলে বোঝা যাবে। আছে? নাই। আচ্ছা, নাসিরউদ্দিন, মাস্টার নাসিরউদ্দিন ভাই কালেকশনে আছে। কালেকশন কই? এইখানে একবার উঠে আসুন, আপনাকে একবার দেখি অন্তত পক্ষে। লকডাউনে স্কুল ছুটি, এত বেতন কি করলেন? এখনো তো স্কুল ছুটি। বাড়ি করেছে? আপনি যা বেতনের অর্ধেকটা দেন আল্লাহর ঘরে, 1 মাসের বেতনের। বলুন কত দিবেন? আরে আপনাদের মতো লোক 5,000 টাকা দিলে মসজিদ হবে? দেন, আপনি 10,000 টাকা দেন, আর 2,000 টাকা দেন। কেন বেতন কমিয়ে দিচ্ছে নাকি? ভাই ওরা বললে হবে, আবদার করে বলছি, দেন আর 2,000 টাকা দেন। 6,000? মাস্টার লোক তো হিসাবই লোক হয়। শুক্রিয়া, 6,000 টাকা। এটা কি সেঞ্জারুল ইসলাম? মাস্টার সেঞ্জারুল ইসলাম? আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আপনি আসুন, আসুন। মোস্তাকিম ভাই আসুন। তবে খুব মিষ্টি লোক, মুখ দেখলে অনেকটা বোঝা যায়। হ্যাঁ, আসলেই মুখ দেখলে বোঝা যায়। মোস্তাকিম ভাই বলুন, আপনি কত দিবেন? আরে আপনাদের মতো লোক 10 বস্তা সিমেন্ট হয় না? আপনি 20 বস্তা বলেছিলাম, ওইটা করে দেন। না না, ওরকম করিয়েন না। প্রথমে একটা আবদার করেছিলাম, আপনি মাস্টার মশাই মানুষ, আপনি এরকম করলে হবে? 20 বস্তা নিয়ে আল্লাহ দেন, আল্লাহ দিয়ে দেবে কোন দিক দিয়ে। মাশাআল্লাহ, 20 বস্তা সিমেন্ট, যা আছে তাই লাভ। হাসান আলী, মাস্টার হাসান আলী ভাই কে আছেন? হাসান আলী ভাই, হাসান আলী ভাই, হাসান আলী ভাই আছেন? আচ্ছা, এবারে ডাক্তারদের তো সবচেয়ে ইনকাম বেশি, মাস্টারের তো হিসাবের টাকা, আর এরা 200 গ্যাসের র্যান্টাক দিয়ে দিয়ে বলবে 40 টাকা দাও। পাবলিক বুঝে না তো যে কত দাম, বুঝলেন না? এবার একটা একটা করে ডাক্তার বাবুরা আসুন। রফিকুল ইসলাম সভাপতি, মসজিদ সভাপতি, একটা কথা আছে, ওই বলুন। রফিকুল স্যার, ইচ্ছা আছে 7,000 টাকা দেবো, বুঝলেন? আর 5 লাখ ও গল্প করছিল আমার সাথে যে 13টা মুসলমানি করেছি। কত করে নেয়? 500 না 600? 1000 টাকা? তাহলে তো আজকে তো শুধু আজকের মুসলমানিটা দিবে বলছে, তা এমনি দিনে যে এত কাটা কাটছে দেখুন। এমন দোয়া করে দিব লাস্টে উল্টো পাল্টা কাটা হয়ে যাবে, বিপদে পড়বেন আপনি। যাই হোক, আপনি 15,000 টাকা দেন, প্রণাম করিয়েন না ভাই। না, এবার নাই নাই করে 1 লাখ টাকা লাভ করেছে। আল্লাহু আকবার। 1 লাখ। এই হাততালি দেন রফিকুল ভাই, আপনার উপরে সবাই খুশি আমি যে দেখতে পাচ্ছি। আব্বা মার্চ মাসের 26 তারিখ মারা গেছে, আত্মীয় স্বজন নামে 10,000 টাকা দিলাম, আর 5,000 টাকা পরে দেন। আপনার উপর সবাই খুশি, আপনাকে আনন্দ করেই বলছে, ওরকম করি। সব কিছু টাকা দিয়ে বিচার করা যায় না। দেখুন, এত মানুষের ব্যাপারে কেউ আনন্দ করে বলছে না, তো আপনাকে আনন্দ করে বলছে কেন? এটা একটা ব্যাপার আছে, তাই না? জি,
ডাক্তার আব্দুল হান্নান, ও একবার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে অবশ্য। ওকেই তো দেখার জন্যই ডাকছি, দেখবো ছেলেটাকে একবার। আব্দুল হান্নান এইটা নাকি? আজু ফার্নিচার বাপমার নামে 3 ভাই মিলে 5000। আজু ফার্নিচার 3 ভাই মিলে 5000, মানে কমই হয়েছে। 3 ভাই মিলে 5000 ফার্নিচার আছে। তো একটা খাটের দাম অন্তত দিক। ডাক্তার সাহেব এসেছেন, আমাদের হাসপাতালে দিয়েছি তো। আপনি আর কিছু দেন, আর 5 কাটা থাক। আর 5 খান, মানে 10টা। শুক্রিয়া। ফাইনাল হক বললো একটা ছাগল দিবে বলেছে। কে ফাইনাল কে? সিমেন্ট দেবে আর বালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, ডাক্তার জালালউদ্দিন একবার 10,000 দিয়েছেন। আচ্ছা, আর 10,000 টাকা দিয়ে দেন। জি বাবা, সরকারি ডাক্তার আবার তো কঠিন ব্যাপার। তবে হাসছেন মানে উনি ব্যবস্থা দিবেন ইনশাল্লাহ, এটা আশা আছে। জি, অবসর পেলেও তো টাকার অবসর তো হয়নি, টাকা তো ঠিক চলছে, অ্যাকাউন্টে ঢুকছে। জি না, আপনি বলুন, আমি একটু আনন্দ পাই। আপনার মসজিদ, এটা আল্লাহর ঘর, আমি আমি আমার জন্য বলছি না। আর 10,000 টাকা দেন, দেন, আল্লাহর ঘর দিয়ে দেন। না ওরম করিয়েন না বাপ, ওরম করিয়েন না। না না, এত ভালোবেসে বলছি। আর না, আপনি বসুন, আমি আপনার কাছে যাচ্ছি। দেন 10,000 টাকা নিয়ত করে ইনশাল্লাহ বলুন তো, ইনশাল্লাহ বলুন। আমার বলছে 5,000, আপনি দুবারে দিবেন টাকাটা। 10,000 টাকা বলুন না, ওরম করিয়েন না। মানুষ আপনাদের উপরে আশা করছে, দেখুন। তাছাড়া লিস্টে এত মানুষের নাম নেই, আপনাদের আছে কেন? ইনশাল্লাহ না রে তাকবীর, 10,000 টাকা উনি দিবেন। আবার যাই হোক, সইবুর রহমান, প্রাক্তন সেক্রেটারি, মসজিদের প্রাক্তন সেক্রেটারি ডাক্তার সাহেব, ওনাকে তো মনে হয় চিনতে পারছি একটু একটু। আমার কাছে যিনি গিয়েছিলেন ওই লোকটা নাকি? সইবুর রহমান সাহেবকে ওখানে থাকলে তো হবে না, চালাক লোক এখান থেকে চলে গেছে ফট করে। দেখতে পারেন আমার নাম আসছে। মৌলভী আশরাফ হোসেন, উনি ডাক্তার না, ডাক্তার এবং এলাকা। ওনাকে আমি চাপ দিব না, জাত ভাই বলে কথা, অত সহজ। তবে উনি একটা এখতিয়ারিতে কিছু করবেন। উনি কি করেন? সরকারি চাকরি করেন? কোয়াক ডাক্তারি যখন করে তাহলে ইনকাম ভালো আছে, অসুবিধা নেই। এখন MBBS এর থেকে কোয়াকদের ইনকাম বেশি। কি বলছি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ইনকাম বাড়িয়ে দিক। আশরাফ সাহেব, আপনি একটু বলুন নিজের এখতিয়ারিতে। আনসার আলী কে আছেন? 5 ব্যাগ দিয়েছে। আনসার মানে কি মাদানি স্যার? সাহায্যকারী, তাই তো? স্বর্ণকার আরো খাতারনাক, ডাক্তার মাস্টারের থেকেও খাতারনাক, বুঝলেন না? জি, স্বর্ণকার কে আছেন? আনসার আলী ভাই, আপনি দেন, আল্লাহ ইনকাম দিয়ে দিবে। দেন কত? টোটালে আপনি 10,000 দেন। 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা। একটু কেমন কেমন হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, বাজার ভালো। আচ্ছা, আর 5 বস্তা দেন ভাই, দেন। সবাই বলছে যখন আল্লাহর ঘর, দেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। মনটা খুশিতে করুন। মাশাআল্লাহ, 5,000 টাকা, এটাও কম নয়। 5,000 টাকা উনি দিবেন। তাহলে ডাক্তার মাস্টার হয়ে গেল, এবার পাবলিকের পালা, এবার ঠিকাদার। ঠিক, হারুন ঠিকাদার কে আছে ভাই? হারুন ঠিকাদার কে? হাতটা তুলুন তো, যার পাশে আছে উনি হাত তুলুন, তাহলে ধরা পড়ে যাবে। ওই যে হারুন ভাই নাকি? এইখানে আছে, ওই কোনাতে আছে, সেই হাত তুলেছে। হারুন ভাই কত? 50 বস্তা সিমেন্ট আপনি দেন। 50? আপনি এদিকে আসুন তো, কষ্ট করে আসুন ভাই আমার, আসুন। আর আমার নিজের ভাই নেই রে ভাই, বাপের এক বেটা, আমি এতবার ভাই বলে ডাকছি, আসুন। এমদাদুল ঠিকাদার আর খালারা আমার, মায়ের আমার, এতক্ষণ আপনাদের ওকালতি করলাম আমি, তা আপনাদের টাকাগুলো কই?
জি মায়েরা, বিনীত অনুরোধ আপনারা আসুন, আসুন ভাই, হারুন রশিদ ভাই আসুন। আচ্ছা, আরেকটা ঠিকাদারের নাম নাজির হোসেন ঠিকাদার। নাজির হোসেন ঠিকাদার কে আছেন? নাজির হোসেন এখানেই বাড়ি, এখানে মেয়েরা বসে আছে তার পাশেই বাড়ি। নাজির হোসেন ভাই আছেন এখানে? আছেন? ছেলে বসে আছে বাচ্চা। কই নাজিরের বেটা কই? তোর আব্বুকে ফোন করতো বেটা কই? বড় ছেলে। ও বড় ছেলে, আচ্ছা আচ্ছা। এই যে হারুন ঠিকাদার। হারুন ভাই বলুন। আর আপনি 50 বস্তা দেন। না না নাম করি, এদিকে আসুন। আপনি পালাচ্ছেন কেন? আমি কি আপনাকে কিছু বলছি? না না না, এদিকে আসুন, এদিকে আসুন, আর এদিকে আসুন, এদিকে আসুন। এরকম করলে মসজিদের কাজ অনেক বাকি আছে, 250-300 বস্তা সিমেন্ট লাগবে, আর আল্লাহ আপনাদেরকে দিতে দিয়েছে, কেন দেবেন না? দেন, ওরকম করিয়েন না। আমি একটু 50টা বলছি তো, বলছি 30টা। মাঝামাঝি করে দেন, 30টাই থাক, আলহামদুলিল্লাহ। এটাও কম নয়, এটাও কম নয়। এই নাজির ভাই আছেন? তোমার আব্বুর নাম নাজির? আব্বুকে ফোন করো, ফোন করো, 50 বস্তা সিমেন্টের টাকা নিয়ে এসো। আর কে? শফি হেড মিস্ত্রি, কলকাতার মধ্যে নাম করা। দেখার ব্যাপার আছে, দান না করুক লোকটাকে। 3000 দিয়েছে। শফি ঠিকাদার কে আছে? হাত তুলুন, তুলুন। 3000 দিয়ে পাঠাচ্ছে। যে ছবি কইছে ডাকছে। 3000 দিয়ে পাঠাচ্ছে, তার মানে শফিকুল কই? পয়সাটা নিয়ে চালাক লোক আগে ভাগে 3000 দিয়ে বাজিয়ে। তোমার মতো লোক ভাই 3000 দিলে কে? শফিকুল কে? দুটো ছবিগুলো আছে আপনার, যেটা হচ্ছে ওই পাশের লোক হাত তুলে। ইয়ার ছেলে, আমাদের ভাই ছিল। ছেলে আর একটা হলো ইয়ার ছেলে, বড় ঠিকাদার কে? ওই নাইমুলের ছেলে। নাইমুলের বেটা শফিকুল, আরেকটা হচ্ছে আমজাদের বেটা ছিল, দুটো দিলেন। আর আমজাদ খানের বেটা শফিকুল কে আছে? নাইমুলের বেটা আছেন ভাই, এখানে আছেন? এই হারুন ঠিকাদারের ভাই। হারুন ঠিকাদারের ভাই, চাচতো ভাই, মাশাআল্লাহ। কেউ আছেন? এন্দা ঠিকাদার এখানে আমার কালেকশনে আছে, ওকে ডাকে। ও এন্দা ঠিকাদার এখানে কালেকশনে আছেন। ও ওনার ভাই হেদায় আছে। হৃদয়, হৃদয় ভাই কই? কই ভাই? জি, আরে আপনারা যদি কমিটিতে থেকে, দায়িত্বে থেকে যদি এত দেরি হয়, পাবলিক তো এমনি দিবে না, তাই না? আপনার দায়িত্বে আছেন, আপনার ফাটাফাট বলুন। রাত্রি কটা? 1টা বাজতে গেল। হ্যাঁ, 12:40 হয়ে গেল, বেশিক্ষণ আর থাকা যাবে না, বলুন। আচ্ছা, যা হলো হলো। সব বড় ধরতে করতে ছোটগুলো এক জায়গায় করলে হয়তো একটা বড়র মতো হবে, তাই না? আমি মমতাজুল ইসলাম আপনাদেরকে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে করা। আর শ্রেষ্ঠ দান কাদের জন্যে করা? বাপ মায়ের জন্যে করা, তাই তো? আপনারা অন্তত 1 বস্তা 2 বস্তা সিমেন্ট লেখান। আচ্ছা, 2 বস্তা করে 5 জন দেন প্রথমে। 5 বস্তা চাইবো না, হাত তুলুন যে আমি 2 বস্তা দিব। তুলুন। 2 বস্তারও কেউ নাই? একজন, এই যে এই ছেলেটা, কে নাম? ওইদিকে একজন, কি নাম? রমজান। রমজান 2 বস্তা। এদিকে কেউ আছেন? এইদিকে দেন। মায়েরা যারা আছেন, আপনারা অন্তত 1 বস্তা সিমেন্টের দামটা লেখান, দয়া করে বলছি।